রাখাইনে মানবিক সহায়তা করিডোর, নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। সংঘাতময় রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর দেয়ার জাতিসংঘের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ। তবে এই করিডোরের নিরাপত্তা সহ মানবিক সহায়তা কাঙ্ক্ষিত জনগোষ্ঠীর কাছে কিভাবে পৌঁছাবে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ বোঝাপড়া করবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। এ ধরনের করিডোর সুবিধা দেওয়ার ক্ষেত্রে নিশ্চিতভাবে নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। এম মনিরুজ্জামান আমার দেশকে বলেন, করিডোরের মতো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐকমত্য জরুরি, কারণ এখানে নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিভাবে এই করিডোর দেব সে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো আলোচনা হয়নি। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, নীতিগতভাবে আমরা এতে সম্মত, কারণ এটি একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ হবে, কিন্তু আমাদের কিছু শর্ত রয়েছে। সেসব শর্ত যদি পালিত হয় তবে অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। বেপরোয়া হ্যাকার গ্রুপ, তৎপর নয় পুলিশ। আসসালামু আলাইকুম। 20,000 টাকা লাগবে, জরুরি এখন। সোমবার দেব, থাকলে বিকাশ পার্সোনাল এই নাম্বারে দেন। জরুরি না হলে চাইতাম না। সাধারণত ফরম্যাট এটাই, কিছুটা ভিন্নতা থাকলেও হ্যাকারদের পাঠানো মেসেজ অনেকটা এরকমই। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ অ্যাপ হ্যাক করে এভাবে মেসেজ পাঠিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র। এদের টার্গেট পেশাজীবী, সরকারি বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীরা। বাদ পড়ছে না সাংবাদিকরাও। প্রায় এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহ অনেক ভুক্তভোগী অভিযোগ করছেন। সম্প্রতি এই হ্যাকার চক্র বেপরোয়া হয়ে উঠেছে। বাড়তি ঝামেলার কারণে থানায় যোগাযোগ করতে চান না ভুক্তভোগীরা। 5 আগস্ট পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা ধরনের ষড়যন্ত্র, সড়ক অবরোধ, নানা দাবি দেওয়া সংবলিত সভা সমাবেশ ঠেকানো সহ নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাশকতা ঠেকাতে ব্যস্ত থাকার সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে হ্যাকার চক্র। আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রতারক চক্র অনেক ক্ষেত্রে অন্য মানুষের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকে। এ কারণে জাতীয় পরিচয়পত্র দেখে খোঁজ নিতে গেলে আসল অপরাধীকে ধরা সম্ভব হচ্ছে না। বিষয়টি বিকাশ সহ ব্যাংকগুলোকে ভেবে দেখতে হবে এবং অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আরও যাচাই বাছাই করতে হবে। সাবেক এমপি এনামুলের অ্যাকাউন্টে 2,239 কোটি টাকার লেনদেন। সাবেক সংসদ সদস্য এনামুল হক এবং তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে 26 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 2,242 কোটি 56 লাখ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর সেগুনবাগিচায় সোমবার সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, সাবেক সংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে 18 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। এছাড়া তার 22টি ব্যাংক অ্যাকাউন্টে 2,239 কোটি 15 লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। তিনি আরও জানান, তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে 7 কোটি 95 লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা হয়েছে। এছাড়া তার দুটি ব্যাংক অ্যাকাউন্টে 3 কোটি 72 লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। 10 মাসে রেমিটেন্স বেড়েছে $5 বিলিয়ন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বেশ গতি নিয়ে বাড়ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এতে চলতি অর্থ বছরের প্রথম 10 মাস শেষ না হতেই $24 বিলিয়ন ছাড়িয়েছে রেমিটেন্স। গত অর্থ বছরের একই সময়ে যার পরিমাণ ছিল $19 বিলিয়ন। সেই হিসাবে 10 মাসে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে $9 বিলিয়ন বা 26.31%। রেমিটেন্স আহরণের চলমান ধারা অব্যাহত থাকলে চলতি অর্থ বছর শেষে 29 থেকে 30 বিলিয়ন ডলারের মাইল ফলকে পৌঁছতে পারে বলে আশা ব্যক্ত করছেন খাত সংশ্লিষ্টরা। ইয়েমেনে অভিবাসী আটক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত 68। ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশে এক অভিবাসী আটক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আটক থাকা অন্তত 68 আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন। যোগাযোগ অ্যাপ টেলিগ্রামে সোমবার এক বিবৃতিতে তথ্য জানায় ইয়েমেনের সিভিল ডিফেন্স। এ হামলায় আরও 47 জন আহত হয়েছেন। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি সংশ্লিষ্ট আল মাসিরা টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া হামলাস্থলে নিহত ও আহতরা পড়ে আছেন। চিকিৎসা কর্মীরা তাদের সেখান থেকে উদ্ধার করছেন। ওই অভিবাসী আটক কেন্দ্রে অন্তত 100 আফ্রিকান অভিবাসীকে রাখা হয়েছিল। তারা আফ্রিকার ইথিওপিয়া সহ বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে কাজ করার জন্য সাগর পাড়ি দিয়ে ইয়েমেনে এসেছিলেন।